আমি এবং ইব্রাহিম জান্নাতে গেলাম। জান্নাতের দারওয়ান হযরতে রিদওয়ান দরজা খুলে দিলেন। আমি এবং ইব্রাহিম প্রবেশ করলাম। জান্নাতের ভিতরে দেখলাম একটা নহর। ওই নহর ইয়াকুত পাথরের, দুই পাশে নহরের দুই পাশে পান রয়েছে। ওই পানগুলো হলো ইয়াকুত পাথরের, মাঝখানে নহর। আমি নবীর কাছে গেলাম। ওই নহরের পানিগুলো দেখলাম দুধের চাইতেও বেশি শুভ্র, বেশি সাদা। আমি নবী ওই পানিগুলো হাতের মধ্যে নিলাম। হাতে নেওয়ার সাথে সাথে দেখলাম ওই পানি থেকে বেশি আমলের পুষ্প বের হয়। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, হে আমি জিবরাইল, এত সুন্দর নহর, পানি এত সুন্দর, মেশকে আমলের পুষ্প বের হয়, এই নহরের নাম কি? তখন হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আপনার কওসার। এই নহরের নাম হলো আযাল কওসার। এই নহরের নাম হলো কওসার, আল্লাযী আতানাহুল্লাহ। সেই কওসার আল্লাহ আপনি নবীকে দান করেছেন। সেজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যেহেতু এটা মেরাজ, বড় করে সুবহানাল্লাহ। এবার এই সূরা আল্লাহ কেন নাযিল করেছেন? শানে নুজুল। কোরআনে কারীম বোঝার জন্য আপনাকে শানে নুজুল বুঝতে হবে। হাদিস বোঝার জন্য শানে নুজুল বুঝতে হবে। আমাদের দেশে যে বুখারী, মুসলিম শরীফ, নাসাই শরীফ, অনেকে অনেক রকম নাম বলে, যে বুখারীতে আছে, মুসলিমে আছে, অমুক জায়গায় আছে, এটা সহিহ, এটা দাঈফ। আপনি এগুলো বুঝার আগে আপনাকে শান নুজুল, শান উরুদ এগুলো বুঝতে হবে, প্র্যাকটিস করতে। এই হাদিসটা কেন, এই হাদিসটা কেন, এই হাদিসটা কেন, এই আয়াতটা কেন নাযিল হয়েছে, এটাকে বলা হয় শান নুজুল অথবা শান উরুদ হাদিসের পরিভাষা। আমার নবীর সন্তান ছিল 3 জন অথবা 4 জন। হযরতে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেহেবান থেকে আমার নবীর সাহেবজাদা 1 নম্বর হযরতে কাসেম। আমার নবীর একজন সন্তানের নাম কাসেম, সেজন্য আমার নবীর উফাদিলাতুল কাসেম। আমার নবীর আরেকজন সন্তানের নাম ছিল আব্দুল্লাহ, যাকে তৈয়ব বলা হয়, তাহের বলা হয়। আমার নবীর আরেকজন সন্তানের নাম হলো ইব্রাহিম। নবীর 3 জন পুত্র সন্তান, 4 জন কন্যা সন্তান ছিল। আল্লাহর মহান মর্জি, আমার নবীর বড় সন্তান আবুল কাসেম ছোট অবস্থায় ইন্তেকাল করলেন। আমার নবীর দ্বিতীয় সন্তান হযরতে আব্দুল্লাহ ছোট অবস্থায় ইন্তেকাল